4টের সময় ভোরবেলা উঠি, মানে একে খাওয়াতে হয় রাতে 3 বাচ্চার মতন, তো 3 বাচ্চার বার উঠতে হচ্ছে আমার রাতের বেলা দেখতে যে কেমন থাকছে না থাকছে। এসির তলায় আর রাখছি শোয়া, যে ঠান্ডা থাকলে ভালো থাকবে, কিন্তু ওর হাতের পরিণতিটা খুবই খারাপ, যে উঠতে যাচ্ছে। প্রথমত উঠতো বসতো, কালকে ছিল, আজকে দিনটা পরিস্থিতিটা খুব খারাপ হয়েছে। গীতাদি তো আপনি ফোন করেছিলেন? হ্যাঁ। আচ্ছা, কি হয়েছে বলুন তো একটু। এই হনুমানটা সেই 11 ভোল্টেজের কারেন্টে শর্ট খেয়েছে, ঠিক আছে, শর্ট খেয়ে একটা হাত একটা পা পুড়ে গিয়েছে, একটা হাত একটা পা পুড়ে গিয়েছে, এবার পড়ে গিয়েছে। এবার সবাই ভেবেছে মরে গিয়েছে, তাই আমাদের বাড়িতে মরা মানুষটাকে ফেলে দিয়ে গেছে, জীবিতই ছিল। এবার আমিও ভেবেছি, ভোরবেলা 6টার সময় উঠলাম, উঠে দেখি হনুমান আমাদের বাড়িতে কেন, তা দেখছি মরে গিয়েছে মনে হচ্ছে। তারপর যে আমি একটা ঘর দিয়ে নতুন রামাবলী, আমার তো ঠাকুরের থাকে নতুন, আমি রামাবলীর গাতে দিতে যেয়ে দেখি পেটটা লড়ছে। তখন আমি নিয়ে আসলাম, নিয়ে এসে আমি ডাক্তার দেখালাম, ডাক্তার দেখিয়ে বাড়িতে 2টো সিনাল টানলাম, সিনাল টানলো, তারপরে ওষুধপত্র দিল, এই যে সব ওষুধ। তারপরে কালকে আবার রানাঘাটে নিয়ে গেছিলাম, নিয়ে যেয়ে আবার আমি তো একটা কাজ করি, নিয়ে যেয়ে তারপরে জিআরপিতে অনেকক্ষণ রাখলাম, তারপর কাকিমা ভিতরে আবার বাড়ি নিয়ে আসলাম, আজকে বাড়িতেই ছিল। তা এখন ওর হাতটা নিয়েই অসুবিধা, হাত আর পাটা নিয়েই, মানে অনেকটাই পুড়ে গিয়েছে, বুঝতে পেরেছো? এখন কি করবেন একে কি করবো, আমি কি রেখে দেবো না বন দপ্তরে খবর দেবো, এই চিন্তা হচ্ছে। রাখলে তো হবে না, আমার তো কাজ করতে হবে না। মানে আগের থেকে তো অনেকটা সুস্থ হয়েছে। হ্যাঁ, আগের থেকে অনেকটা সুস্থ, সে মরা মানুষ এই যে পুরো জীবিত, দেখতেই পাচ্ছ। দেখাও, এগিয়ে আসো। সবাই জানে মরে গিয়েছে। কয়দিন হলো? 7 দিন। শুক্রবার, শুক্র শনি রবি সোম, আজ মঙ্গল, 5 দিন। সেদিনকে সবাই জানে মরে গিয়েছে, সেই মানুষ দেখো এই। আর যে ফেলে দিয়ে গেছে, এটা তো উচিত হয়নি আমাদের বাড়িতে, বলো? আমি যদি না দেখতাম তাহলে কি হতো, বুঝতে পেরেছো? কোন জায়গায় ফেলে দিয়ে গেছিল? আমাদের ওই জমিতে, মানে আমাদের একটা মন্দিরে ফাঁকা জমি আছে ওই বাড়িতে, ওখানে ইটের উপরে ফেলে দিয়ে গেছে। তা আমি 6টার সময় উঠে দেখি ওই হনুমান, আমাদের মরা হনুমান ফেলে দিয়ে গেছে। একটা গায়ে একটা ভিজা মানে গেঞ্জি ছিল ওর গায়ে। এবার কি করেছে জানি, জল দিয়েছে নাকি কারেন্ট শর্ট খাওয়ার সময়, আমি সেটা তো দেখিনি ভোরবেলা। আমি সকাল 6টার সময় আমি দেখলাম এই অবস্থা। তারপর আমি ওর মানে গায়ের ভিজা গেঞ্জিটা ফেলে দিলাম, দিয়ে আমার বাড়িতে নিয়ে আসলাম। নিয়ে আমাদের পাশে দিদি আছে, দিদিকে নিয়ে আমি ডাক্তার নিয়ে গিয়েছিলাম এই আরামঘাটাই। নিয়ে ডাক্তার দেখালাম, ডাক্তার মলম ওষুধ দিল। এই যে ডাক্তার বলছে সুস্থ হয়ে যাবে, এই কথাই তো বললো। তাদের মোটামুটি আগে দিয়ে অনেকটাই সুস্থ, কিন্তু হাতটা না একটু কেমন হয়ে গিয়েছে, মানে ওটা ধরে রেখেছিল মানে কারেন্টে, হাতটাই অসুবিধা। আজকেও ডাক্তার দেখিয়েছি, একটু পায়খানা হয়েছে, মানে ও কি খায় জানি না, ওকে আমি কালকে খাইয়েছিলাম আম কলা এগুলো, মানে মিক্সারে দিয়ে। তার জন্য কি পায়খানা হয়েছে নাকি আমি রানাঘাট নিয়ে গেছি তার জন্য ওই এটাই করে নিয়ে গিয়েছিলাম, তার জন্য কি পেট গরম হয়ে গেছে, এটাও বুঝতে পারছি না। হ্যাঁ, কাজের ওখানে নিয়ে গিয়েছিলাম, তার জন্য কি পেট গরম হয়েছে এটাও বুঝতে পারছি না। তার জন্য আজকে আবার পায়খানার ওষুধ দিল, তারপর ওআরএস দিয়েছে, এগুলো খাচ্ছে আজকে এই দুধের সাথে। না, হাত পা লাগাতে পারছে না, বা মানে ডাইন হাতটা লাগাতে পারছে না, কিন্তু বা হাত দিয়ে লাফাচ্ছে। আর লেজটা এত সুন্দর লাফাচ্ছে, খুব ভালো লাগছে। যে রাতে এখান থেকে পুরো ঘরে, আমাদের ঘরের ভিতরে, আর বোঝে কি সুন্দর কথা, যা বলবো না, দেখো তাকাচ্ছে, শুধু চুপচাপ খাচ্ছে। এই পরিস্থিতি জানো। এমনি পশু পাখি সবকিছুতেই মানে ভালোবাসি সবাইকে। আমার বাড়ির সামনে কুকুর আছে, তাদেরও খেতে দিই আমি, মানে আমি। এই মুহূর্তে হনুমানের বাচ্চাটি এই দিদির বাড়িতে আছে। দিদি, তুমি এখন কি চাইছো বলো তো? আমি চাচ্ছি পশু দপ্তরে নিয়ে যাওয়াটাই ভালো, কেন ওর পরিস্থিতি, হাতের পরিস্থিতিটা খুবই খারাপ। হাতটা সেই মানে কি পচে যাচ্ছে নাকি, আমি তো চিকিৎসা করছি, ওষুধপত্র দিয়েছে, তাতে দেখছি কমছে না। এবার আমার খুব মানে দেখে খারাপ লাগছে, জানি পশু দপ্তরের নাম্বার আমি জানি না, ও যদি নিয়ে যায় ওরা খুবই ভালো হয়। ওরা কিভাবে ট্রিটমেন্ট করে, ওরা ভালো ট্রিটমেন্ট করে, সেটা তো আমি পারবো না এই ট্রিটমেন্টটা করতে, কেন আমি একটা পশুর ট্রিটমেন্ট করা যায় না, আমি একটা মানুষ হয়ে। এবার যারা পশু দপ্তরে থাকে ওরাই ট্রিটমেন্টটা ভালো করবে, কেন এই ডিপার্টমেন্টে তো আমি নেই। এবার আমি চাচ্ছি যে নিয়ে যাক ওরা, বুঝতে পেরেছি। 1 সপ্তাহ হয়ে গেছে, আসলে এর চিকিৎসা চলছে। দিদি বিভিন্ন ডাক্তারের কাছে নিয়ে গেছে এবং ওষুধ দিয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। তো এই মুহূর্তে দিদি চাইছেন যে যদি পশু দপ্তর যদি এর একটা ব্যবস্থা করতো, সবাই যদি এগিয়ে আসতো, এর চিকিৎসার দরকার। চাইছেন যে ভালোভাবে চিকিৎসা হোক, সুস্থ হোক, অসুস্থ হয়ে জানি ওর মতন নিজের পথ, মানে যেভাবে হোক সুস্থ হয়ে ভালো হয়ে যাক। ও
ওরা কি করবে পশু দপ্তর সেটা ওরাই জানে, ঠিক আছে? এটাই আমি চাচ্ছি। মানে আমার কি এতটা- হয়েছিল বলুন তো একটু। ও পড়ে গিয়েছিল হ্যাঁ। কারেন্টে শর্ট খেয়ে। তারপরে আমরা দেখি সকালবেলা, দেখে আমরা নিয়ে যাই হ্যাঁ হচ্ছে ডাক্তারের কাছে। হাটের ভিতরে একটা ডাক্তার আছে, ডাক্তারটার কাছে আমরা নিয়ে যাই। হ্যাঁ তারপরে সে ডাক্তার দিল, ওষুধ টষুধ সব দিল, বাড়ি এসে গরম জল, দুধ, বিস্কুট খাওয়ানো হয়েছে। তারপরে এখন তো এই পরিস্থিতি ওর। মানে ওর হাতটা সারছে না, না? না না, হাত আর হাতটা পাটা ছাড়ছে। এই দুটো কারেন্টে শর্ট খেয়েছে, সেক্ষেত্রে আছে। ডাইন হাত আর পা এই দুটোই সারছে না। মানে ওইটা নাকি কারেন্টে 11 ভোল্টেজে বলে শর্ট খেয়েছে, এটাই শুনলাম 11 ভোল্টেজে। সবাই ভেবেছিল ও হয়তো নেই, ওই জন্য ওকে ফেলেই চলে গেছিল। তারপরে যখন আপনি দেখতে পেলেন বেঁচে রয়েছে। আমি 6টার সময় আমাদের ওই বাড়িতে ফাঁকা একটা জমি আছে মন্দিরের, আমি ওই বাড়িতে গিয়েছি, যায় দেখি কি হনুমান এরকম পড়ে রয়েছে একটা ন্যাকড়ার সাথে, ভিজা ন্যাকড়া। তা আমি যে মরে গিয়েছে, আমি আবার ঘর দিয়ে একটা নতুন রামাবলী ছিল, আমার তো মন্দির আছে, রামাবলীটা আমি গায়ে দিয়েছি যে হনুমান মরে গেলে রামাবলী যায়। যখন দিতে গেলাম তখন থেকে ও লড়ে উঠছে, তখন আমি দেখলাম বেঁচে আসছে। তখন আমি এই দিদিকে ডাকলাম, দিদি চলো তো, এ বেঁচে আছে, চলো ডাক্তারের কাছে। তখনই আমি ওই 7:30টার সময় ডাক্তারখানায় নিয়ে গেছি। আমরাও তো মানে এতটাই খারাপ লাগে আমার, মানে প্রচন্ড খারাপ লাগছে এর জন্য, মানে কান্না পাচ্ছে। আমি নিজে কাজ একটা করি তার ভিতর ওর জন্য, সেই জন্য আমি চাচ্ছি পশু দপ্তরে নিয়ে যাওয়াটা ভালো। এবার আমি তো তার নাম্বার জানি না যে কোথায় ফোন করতে হবে, কোথায় নিয়ে যাবে। তারা যদি এসে আমার বাড়িতে ঠিকানা আরামঘাটায় ফেরিঘাট, এখানে যদি আসে, এসে যদি নিয়ে যায় আমি খুব খুশি হব যে ও সুস্থ হোক সেখানে যেয়ে। এটাই চাই আমি, তোমাদের প্রার্থনা করি, কামনা করি, এটা যেন ও সুস্থ হয়ে যায়। ঠিকানাটা হচ্ছে আরামঘাটা ফেরিঘাট।